হ্যালো নবরূপা, শুভ বিজয়া। শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। যারা যারা লাইভ এই মুহূর্তে ওয়াচ করছে তাদের সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো সুব্রদা, হ্যালো সুব্রত দা। একটুখানি ওয়েট করি। আগের লাইফটা মনে হয় জাস্ট কেটে গেছিলো, তো ওই জন্য আমি আগের লাইফটাকে ডিলিট করে আবার নতুন করে করলাম। হ্যালো ইন্দ্রাণী ডার্লিং, এবার পুজো তো তোমার দর্পণের কালেকশনের ইয়ারিংস দিয়ে সুপারহিট হয়ে গেছে। আজকে পড়িনি যদিও, কারণ আজকে লক্ষ্মী পুজো, তো আজকে তো সব কিছু পড়তে হবে, কিন্তু অন্য অন্য দিন পড়েছিলাম। তুমি দেখেইছো ফটোতে। আমি আলাদা করে দর্পণ পেজে দেবো, সেটা সময় পাচ্ছি না। হ্যালো সুজাতা। তো যারা যারা লাইভ আছে তাদের সকলকে আরেকবার শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি লাইভ হয়েছি, তার কারণ হচ্ছে আজকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো। তো এবার কোজাগুড়ি লক্ষ্মী পুজো আজকে থেকে শুরু হয়ে কালকেও রয়েছে, কিন্তু কালকে তাড়াতাড়ি মানে বেশিক্ষণ টাইম পাবো না। আজকে যেরকম পুরো রাত্রিটা আমার কাছে সময় আছে, আমি সারা রাত্রি ধরে রান্না করব, তারপরে পুজো করব, সব কিছু আমার করার জন্য অনেকটা টাইম রয়েছে। পুরো রাত্রিটা আজকে পুরো আমার কাছে সময় রয়েছে, কালকে সময় পাবো না। তো তাছাড়াও কালকে আমার এক বান্ধবীর বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজার ইনভিটেশন রয়েছে। জানি না এখনো যেতে পারবো কিনা, কিন্তু রয়েছে। তো ওই জন্য আজকেই আমি পুজোটা করছি। আজকে আমি কোজাগরি লক্ষ্মী পুজোটা আজকেই আমি করছি। তো এতক্ষণ রান্না করছিলাম, এই হাত ফাত পুরো মানে মানে সবসময় তো করি না, রেগুলার তো রান্না করি না। হ্যাঁ, রান্না করতে জানি, কিন্তু সেটা অকেশনালি করি, কিন্তু একসাথে মানে পুরো ভোগ প্রসাদের সবকিছু রান্না পুরো একা হাতে একসাথে করা, মানে খুন্তি নাড়তে নাড়তে পুরো হাতগুলোকে কিরকম হয়ে গেছে। মানে আমি একটুখানি একটা লাইভ বিরতি নিয়েছি, আমি যাবো এক্ষুনি রান্নাঘরে, আমি তোমাদেরকে দেখাবো। আমার সব হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি। ফুলকপি দিয়ে খিচুড়ি বানিয়েছি, আর 5 রকম ভাজা, যা যা হয়, ওই কুমড়ো, ঢেঁড়স, তারপরে কাঁকরোল, আলু, আর কি কি হয়, 5 রকম ভাজা করেছি। তো আর তার সাথে তোমার পায়েস করেছি, আর লুচিটা বেলে রেখেছি, ভাজবো পরে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে চাটনি করব, টমেটো আর খেজুর দিয়ে চাটনি করব। তো সেটা আমি দেখাবো আমি কিভাবে করি। সবাই জানে টমেটো খেজুরের চাটনি করতে খুব ইজি রেসিপি, তো আমি কিভাবে করি আমি সেটা দেখাবো। আর একটুখানি এনার্জিও পাবো, মানে সেই রান্না করতে করতে আর পারছি না। প্রথম কথা, আজকে হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছে, এবং বৃষ্টির জন্য আজকে আমার বাড়িতে কোনো আমার হেল্পিং হ্যান্ড তারা আসেনি। কোনো মেড যারা আমার কাজ করে, যে ডোমেস্টিক হেল্প যারা রয়েছে, তারা কেউ আজকে আসেনি। ঠিক আছে, none of my domestic helps turned up today because of the rain. সো মানে আমি আজকে খুবই একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি, কারণ মানে কি হয়, ওরা থাকলে এই ইউটেন্সিল ক্লিন করা, বাসন টাসন মাজা, একটু জোগাড় দিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া, সব জিনিসগুলো, হ্যাঁ আমি লক্ষ্মী পুজোর ভোগের রান্না যেটা করা সেটুকু তো আমি সেগুলো সবই নিজের হাতেই করব, কিন্তু যেটা বাকি অ্যারেঞ্জমেন্টস যেগুলো করে দেওয়া, সেইটার চাপটা খুব বেশি পড়ে গেছে। কারণ আজকে সকাল থেকে কোনো ডোমেস্টিক হেল্প বা যারা আমার বাড়িতে কাজ করে তারা কেউ আসেনি, বৃষ্টি হয়েছে বলে কেউ আসেনি। তো সেই মানে সব এইসব পিতলের থালা বাসন মাজা টাজা বিশাল চাপের, তো সেটা একা হাতে করতে হচ্ছে। আর এবছর আমার কাছে লক্ষ্মী পুজোটা স্পেশাল, তার কারণ হচ্ছে যে আমার মানে কি বলবো, লাস্ট 2 বছর, মানে নট অনলি বিকজ অফ প্যান্ডেমিক, লাস্ট 2 বছর মানে আমার পেরেন্ট ইন লজ যারা, প্রথমে আমার ফাদার ইন ল ডিমাইস হলো, তো তারপরে 1 বছর যেটা ওষুধ যায়,
তারপরেই পরের বছরই মানে 1 বছর চলে যাওয়ার পরেই আমার শাশুড়ি মা উনি আমাদের ছেড়ে চলে গেলেন। তো সেটার আবার 1 বছর ওষুধ গেল। তো এইভাবে ব্যাক টু ব্যাক 2 বছর আমি লক্ষ্মী পুজো করতে পারিনি এই কারণে। তো সেই জন্য এই বছর আমি আবার 2 বছর পরে লক্ষ্মী পুজো করছি। এবং যখন আমার মানে পেরেন্ট ইন লজরা বেঁচে ছিলেন, তো তখন লক্ষ্মী পুজোর সময় যেটা হতো যে আমি খালি নাড়ু বানাতাম। আমি পুরো নারকেল কুড়িয়ে খালি নাড়ুটাই আমি বানাতাম। বাকি ভোগ প্রসাদ সেটা আমার ফাদার ইন ল খুব ভালো রান্না করেন, উনি খুব মানে ওনার মানে ভালো লাগে রান্না করতে, তো উনি রান্না করতেন। আমি খালি নাড়ুটা বানাতাম, আর বাকি পুজোর অ্যারেঞ্জমেন্টস আমার শাশুড়ি মা করতেন। তো এইভাবে আমরা সবাই একসাথে করতাম এবং পুজোর পরে প্রত্যেক নেইবারকে সকলের বাড়িতে সেই ভোগ প্রসাদ বিতরণ করা। আমরা সবাই মিলে যেতাম এক এক করে। তো বাড়িতেও প্রচুর গেস্টরা আসতেন। তো সেটা একটা মানে প্রচণ্ড রকম একটা বিয়ের পর থেকে এটাই আমার মানে প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে এটা হয়। তারপরে বাবা অসুস্থ, মানে আমার ফাদার ইন ল উনি অসুস্থ হয়ে যান। উনি অসুস্থ হয়ে যাওয়ার পরের থেকে তারপর মানে সেই বছর আমি একা সবকিছু করলাম, মানে একা সবকিছু খিচুড়ি পায়েস সবকিছু একা রান্না করা সবকিছু আমি একা করেছি। সেই বছর থেকেই আমার পুরো লক্ষ্মী পুজোর যে রান্না শুরু করা মানে ভোগের যে আয়োজন করা সেটা পুরোপুরি আমি একাই শুরু করেছি। তার মানে পরের বছর থেকে আর কি, মানে যখন বাবা অসুস্থ হয়ে গেলেন সেই বছর থেকে। তো তারপরে আমি করছিলাম, তারপরে তো এই লাস্ট 2 বছর করতে পারিনি। তো ওই জন্য 2 বছর পরে এই বছর করছি। আর এমনিতে তো রেগুলার রান্না করি না, তো ফলত যেটা হয় মানে একসাথে এতগুলো রান্না করাটা মানে আমার কাছে তো বিশাল চাপের। কারণ একদিন একটা শখে রান্না করছি, রান্না করতে সব কিছুই জানি, কিন্তু একদিন একটা রান্না করলাম, সব কিছু মানে সব কিছু অ্যারেঞ্জমেন্টস কেটে দিল বা ধুয়ে দিল, বা আমি খুব কুললি, আমার কোনো চাপ নেই, শুধু রান্নাটাই করব, শুধু একটাই পদ রান্না করছি, সেটা আমার কাছে সোজা। কিন্তু একসাথে মানে তার মধ্যে আবার আমার ডোমেস্টিক হেল্পটা কাজে আসেনি। তো তারপর পুজোটাও আমি করব, মানে পুজোটাও আমি সব কিছুই করবো। তো চলো আমি রান্নাঘরে গিয়ে বাকি গল্পটা করি তোমাদের সাথে। আর তোমাদেরকে দাও দেখাই আমি, এই দেখো এটা আমি জাস্ট মানে সাজিয়ে রেখে গেছি সব কিছু। এখানে আমি মোটামুটি যতটা পারি সাজিয়ে রেখে গেছি, আমার ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট আমি সাজিয়ে রেখে গেছি। বাকি এসে আমি সব কিছু পুজোটা নিজে হাতেই করব। তো এখন কিছু পুজো শুরু করিনি, আমি এখন ভোগ রান্নাটা আগে করে আসি, ভোগ প্রসাদ রান্নাটা করে আসি। মোটামুটি হয়ে গেছে, খালি আমি চাটনিটা বানাবো। তো লাইভ করে ভাবলাম চাটনিটা বানাই, তারপরে আমি এসে পুজোটা করবো। পুজোর সময় লাইভ করতে পারবো না, কারণ আমি তখন মন্ত্র পড়বো, আর আমার হাজব্যান্ডও লাইভ করে ধরেও থাকবে না মোবাইলটা। তো ওই জন্য ভাবলাম আমি এখন একটুখানি লাইভ করে নিই, একটা লাইভ বিরতি নিয়ে নিই বলা যায়। তো এই যে আমার সব কিছু মোটামুটি আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রেখেছি আমি। এসে তারপরে আমি বাকি পুজো শুরু করব, তখন আরও বেশি করে সাজাবো টাজাবো, আরও বেশি করে ফুল দিয়ে পুজো টুজো করা যা। এখন জাস্ট মানে মোটামুটি জাস্ট প্রাথমিক যেটুকু সাজানো সেটুকু সাজিয়ে আমি মোটামুটি রেখেছি। তো চলো আমি রান্নাঘরে যাই। উফ বাবারে কোমরে ব্যথা করছে, উফ মা গো। চলো আমি রান্নাঘরে যাই, আমি রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এবার মোবাইলটাকে সেট করতে হবে, কোথায় রাখি, এখানে রাখবো, দেখা যাবে, দেখা যাচ্ছে কড়াইটা, দেখা যাচ্ছে না কোথায়, মোবাইলটা পড়ে যাবে না তো আবার। এই রে, যারা যারা লাইভটা ওয়াচ করছে তাদের সকলকে আরেকবার শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সকলেই কালকে আছে, আজকে থেকে শুরু। তো তোমরা কালকে
কালকে থেকে আরেকবার, কালকেও তোমরা পুজো করবে, আজকে যারা পুজো করছো তারাও পিকচার্স দেবে, কালকেও পুজো করবে ভালো করে, অনেক রকম ভোগ প্রসাদ রান্না করবে, সব কিছু ছবি দেবে। আমি যেটুকু পারছি আমার সীমিত মানে যতটা সাধ্য আমার সেটুকু করব। এই যে আমার টমেটো কাটা রয়েছে, ঠিক আছে, টমেটো কাটা রয়েছে, কড়াই তেল রয়েছে। এবার আমি চাটনিটা বানাতে শুরু করব। দেখি কারা কারা লাইভ আছে। হ্যালো রিঙ্কুদি, হ্যাঁ জয় মা লক্ষ্মী। যাই হোক, যারা যারা লাইভ আছে তাদের, যারা আমার লাইভ জয়েন করেছে তাদের সকলকে আরেকবার শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সেইটারও সকলকে শুভেচ্ছা। তো আমি মোবাইলটা এখানে সেট করলাম কোনো রকমভাবে, জানি না কতটা দেখা যাচ্ছে, ভিজিবল হচ্ছে। তো যাই হোক, এই এখানে খিচুড়ি রান্না করেছি, জাস্ট মানে রান্নাটা করা রয়েছে, একটু পরে একটু গরম করে উপরে ঘি ছড়িয়ে আমি নিয়ে যাব ঠাকুর ঘরে। আর পায়েসটা ওই ঘরে রাখা মানে হয়ে গেছিল, আগেই রেখে এসেছি। লুচিটা বেলা আছে, ওটা একদম লাস্টে ভাজবো। আর এই 5 রকমের ভাজা এতক্ষণ ভেজেছি, ঠিক আছে। এই যে পটল, কুমড়ো, কাঁকরোল, আলু, আর এটা কি লেডিস ফিঙ্গার, এই ভেন্ডি, ঢেঁড়স। যাই হোক, তো এবার আমি চাটনি করবো। চাটনি সবাই রান্না করে, চাটনি তো একটা খুবই সোজা রেসিপি, কিন্তু আমি কিভাবে রান্না করি আমি সেটা দেখাচ্ছি আর কি তোমাদেরকে। অদ্ভুত লাগছে, বিধ্বস্ত লাগছে দেখতে আমাকে। তো তেলটা দিয়েছি কড়াইয়ে, তেলটা গরম হোক। তেলটা গরম হতে হতে একটু গল্প করি তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আমার মানে ছোটবেলা থেকে আমার যেটা লক্ষ্মী পুজো, মানে আমার মার কাছে, আমার মানে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে নয়, আমার নিজের মা বাবার বাড়িতে ছোটবেলা থেকে আমার মা নিজে হাতে লক্ষ্মী পুজো করেন। মানে নিজেই সব ভোগে রান্না করা এবং পুজোটাও নিজেই করেন, মানে সব স্তোত্র পাঠ করা এবং সব মন্ত্র বলে, পাঁচালি তো পড়ে, সেটা সকলেই পড়ে, কিন্তু তাছাড়াও যে পুজোর যে সবকিছু মন্ত্র পাঠ করা এবং পুরো পুজোটা সেটা আমার মা নিজেই করে। আমাদের কোনো পুরোহিত দিয়ে পুজো করা, মানে লক্ষ্মী পুজো করা হয় না। এবং ছোটবেলা থেকে আমার মানে যা কিছু মন্ত্র, সবকিছু এইসব, মানে এত যে আমি বেশি মন্ত্র বলি বা স্তোত্র পাঠ করি, এগুলো সবকিছুই আমার মা সবকিছুই ছোটবেলা থেকে আমাকে এগুলো শিখিয়েছে। তো সেই শিখতে আমি বড় হয়েছি। তো কিন্তু আমার শ্বশুর বাড়িতে পুরোহিত দিয়ে রান্না মানে পুজো করানো হতো, লক্ষ্মী পুজো। তো যাই হোক, তো আমি এখন নিজেই রান্না করবো, মানে রান্না যেটুকু আমার সাধ্যের মতো হয়েছে সেটুকু আমি করেছি। আর তারপরে নিজেই পুজো করবো। এই তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন, ঠিক আছে। শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেবো। দুটো লঙ্কা দিলেই হবে। দুটো শুকনো লঙ্কা দেবো আর সর্ষে ফোড়ন দেবো, ঠিক আছে। দিয়ে দিলাম, দূরের থেকে রান্না করি। দিয়েছি। এবার আমি সর্ষে ফোড়ন নিচ্ছি, কালো গোটা সর্ষে। এবার সর্ষে দেবো, ঠিক আছে। কালো গোটা সর্ষে দিয়ে দেবো তেলের মধ্যে, যেটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি।
নিচ্ছি, ঠিক আছে? দিয়ে দিয়েছি টমেটোগুলো। এবার এটাকে নাড়ব, ঠিক আছে? এটাকে একটু কষিয়ে দিতে হবে। আর আজকে মানে পুরোপুরি চ্যালেঞ্জ, মানে 2 বছর পরে আমি আমার লক্ষ্মী পুজো করছি, আর তার মধ্যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, কোনো ডোমেস্টিক হেল্প কাজে আসেনি। তারপরে আমার পেট জিমি, মানে ও এমনিতে বাইরে যায়, ওর রেনকোট আছে, সবই আছে, বাইরে যায়, মানে ওকে যেটা ওর মানে ওর টয়লেট করতে বা পটি করতে যেটার জন্য ওকে নিয়ে যাওয়া, সেটা নিয়ে যাওয়া হয়, ওর রেনকোট আছে, সবই আছে। কিন্তু অনেক অনেক সময় আবার বৃষ্টি পড়লে ও সবসময় মানে যেহেতু আমার আজকে আমি ঠিক করেছি পুজো করবো, এবং হঠাৎ করে মানে আমি আগে জানতাম যে বুধবার দিন পুজো, আমি জানতাম না যে মঙ্গলবার দিন পুজো শুরু হচ্ছে। তো সেই জন্য আমি অতটা প্রিপেয়ার ছিলাম না, আমি ভেবেছিলাম কালকেই পুজো করবো। কিন্তু পরে যখন দেখলাম যে আজকে পুজোটা লেগে যাচ্ছে সন্ধ্যাবেলার থেকে, তো এমনিতেই আমি মঙ্গলবার দিন উপোস করি, তো আমার আর তাহলে ব্যাক টু ব্যাক উপোস করতে হবে না। নাহলে আমি মঙ্গলবার উপোস করতাম, আবার কালকে উপোস করতে হতো, ব্যাপারটা অনেকটা স্ট্রেনাস হয়ে যেত। তো ওই জন্য আমি উপোস করি, মানে আজকে আমার মঙ্গলবার এমনিতেই আমার উপোস থাকে, তো সেটা একদিকে সুবিধাই হয়েছে। তো আমি ভাবলাম যে আজকেই পুজোটা করে নিই। তো এবার পুজোর সবকিছু সামগ্রী কেনা, বাজার টাজার করা, এইগুলো তো আমার যে মানে যেহেতু আমি কোনো ডোমেস্টিক হেল্প আসেনি এবং কেউই আসেনি, তো আমার যে গাড়ি ড্রাইভ করে দীপঙ্কর, ও তো আমার মানে বলতে পারো যে তোমরা সকলেই জানো যে আমাদের ম্যানেজারও বলতে গেলে আমাদের বাড়ির। তো অবস্থা ওই সবকিছু বাজার টাজার সবকিছু ওই করে দিয়েছে। এবং লক্ষ্মী পুজোর বাজার তো মানে আমি লিস্ট করে মনে করে করে বলছি এটা এটা এটা, আবার হয়তো কোনোটা ভুলে যাচ্ছি, আবার ফোন করে বলছি এই দীপঙ্কর এটা ভুলে গেছি, এটা আনতে হবে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস খালি বারবার মনে করে একবার লিস্ট করেও, তো সেই জন্য দৌড়াদৌড়ি করছে। তারপরে কি বলতো, আমার একটা ফ্ল্যাট, তো মানে আমার সবসময় এর আগে মানে আমার ইনলস হাউস, ওখানে বড় বাড়ি, তো ওখানেই সব কিছু করে সুবিধা, মানে বিশেষ করে ঠাকুরের ব্যাপারগুলো আর কি, যে আলাদা করে ধোয়া টোয়া, এখানে আবার সবকিছু মানে আলাদা করে ধুয়ে ধুয়ে সবকিছু অ্যারেঞ্জমেন্টস করা বিশাল চাপে। এবার কি হয়েছে যে ও যেহেতু বারবার ছোটাছুটি করছে, তো জিমিকে নিয়ে বেরোনোর মানে ইভিনিং এ জিমিকে নিয়ে বেরোতে পারেনি, মানে বেরিয়েছে একটু দেরি হয়ে গেছে, তো ওই টাইমে জিমি টয়লেট পেয়ে গেছে, ঠিক আছে? তো আমি জাস্ট চান করে মানে পুজো রান্নাটা শুরু করবো, এমন সময় দেখি জিমি টয়লেট পেয়ে গেছে। আর ও বাড়িতে টয়লেট করলে না, বাড়িতে করলে ও বাথরুমে করে না, ওর একটা ছোটবেলায় একটা ক্রেট মতো ছিল একটা, সেইটার উপরেই ও সেটাতেই করে। আদারওয়াইজ আমরা অনেক চেষ্টা করেছি, ও বাথরুমে গিয়ে করে না, তাহলে বাইরে করে, আর বাড়িতে করলে ওই ক্রেটটার মধ্যেই করে। এবার ডাক্তারও বলেছে যে সেটা বেশি হাইজেনিক, কারণ ওটার মধ্যে এরকম একটা মানে উপরে একটা জিনিস আছে নেটের মতো, মানে একটা ইয়ের মতো, তার উপরে পা দিয়েও করে। এবার নিচে ট্রে আছে, একটা ট্রের মধ্যে ওটা করে আর কি। তো এবার আমি মানে কমফর্টেবল ফেলতে, মানে আমাকে হেল্প করতে চায় যদিও সব কিছুতেই, কিন্তু ও হেল্প করতে গেলে আমার কাজটা বেশি হয়ে যাবে এমনিতেই। তো ওই জন্য আমি জাস্ট চান করে মানে রান্না করতে আসবো, ও অমনি যিনি টয়লেট করলো, আবার ওগুলো ফেলে আবার আমাকে সাবান নিয়ে তারপরে আমাকে রান্না করতে আসতে হলো আর কি। তো মানে রান্না করতে শুরুই করেছি অনেক দেরি করে, প্রায় 9টা মতো হবে, মানে আমি তার আগে আবার পুজোর অ্যারেঞ্জমেন্টস করা, ওই ঘরটা তো সাজানো। তো যাই হোক, এমনিতেই আমি তো মানে
নিশাচর প্রাণী। রাত্রিবেলায় আমি জেগে থাকি, রাত্রিবেলা জেগে পড়াশোনা করেছি, রাত্রিবেলা জেগে মুভি দেখেছি, রাত্রিবেলা জেগে প্রেম করেছি, এখনো রাত্রিবেলা জেগে থাকি। কাজের জন্য জেগে থাকি আর প্লাস মানে রাত্রিবেলাটা আমার কমফর্টেবল টাইম। তো ওই জন্যই আমি এখন বেশ মনের আনন্দে, আমার কাছে অ্যাম্পেল টাইম আছে সারা রাত্রি ধরে আমি মনের আনন্দে সব ভোগ প্রসাদ রান্না টান্না করে তারপরে আবার হাত মুখ পা ধুয়ে তারপরে আমি গিয়ে সব কিছু পুজো শুরু করব। নিজেই পুজো করব, নিজেই স্তোত্র পাঠ করবো, নিজেই সব মন্ত্র করে নিজেই পুজো করব। তো যাই হোক, তো এটা তোমাদের দেখা যাচ্ছে কি, এই যে আমি এটাকে কষিয়েছি, ঠিক আছে। এই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে এটাকে আমি কষাচ্ছি, ঠিক আছে। এবার এটাতে আমি দেবো হচ্ছে, অনেকটা কষে এসছে, এবার এটাতে আমি দেবো হচ্ছে খেজুর, ঠিক আছে, খেজুর দেবো। তো আমি খেজুরগুলো দিয়ে দিই। খেজুরগুলো দিয়ে দিলাম আমি। একটু কমিয়ে নিই, নালে পরে বেরিয়ে যাবে। এটার মধ্যে জল খুব বেশি দিতে হয় না, তার কারণ টমেটোর মধ্যেই তো একটা অনেকটাই পার্সেন্ট ইয়ে থাকে, টমেটোটা সিদ্ধ হলে তখন জল বেরোবে এমনি এমনি, তো ওই জন্য জল দিতে হয় না। আর আমার চাটনিটা না মানে খুব স্টিকি স্টিকি হবে, মানে অনেক রকম চাটনি হয়, অনেক রকম টাইপের চাটনি আছে। কিছু হয় যে খুব মানে গ্রেভিটা খুব পাতলা হলো খুব, কিন্তু আমার গ্রেভিটা খুব মানে একদম থিক গ্রেভি হবে, খুব স্টিকি স্টিকি থিক গ্রেভি হবে। তো এই দিয়ে দিলাম আমি সবগুলো, খেজুর দিয়ে দিলাম, কিরকম লাগছে, অদ্ভুত বিধ্বস্ত লাগছে, অনেকক্ষণ ধরে রান্না করছি। হাত পা ব্যথা হয়ে যাচ্ছে সবকিছু নাড়তে নাড়তে। এবার খেজুরটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাচ্ছি, ঠিক আছে, ভালো করে এটাকে কষাচ্ছি। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি, এই বাড়িয়ে দিলাম। ভালো করে একটুখানি খুন্তিটা দিয়ে এই টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দেবে, তাহলে একটু বেটার হবে চাটনি। তো আর মানে এই সারা পুজোতে যত বিরিয়ানি খেয়েছি বা যত কিছু খাবার খেয়েছি, যে মানে পুজোর সময় তো খাবারের আর কোনো রেস্ট্রিকশন থাকে না, প্রচুর পুজোর সময় খাওয়া দাওয়া ঘোরা এইসবই প্রচুর হয়, তো ফলে খাবারটাও প্রচুর হয়েছে। বিশেষ করে বিরিয়ানি তো প্রচুর খেয়েছি, মাটন খেয়েছি প্রচুর, ঠিক আছে, যত রকম মানে ফ্যাট গেনিং খাবার হয় সব প্রচুর পরিমাণে খেয়েছি, মিষ্টি বিভিন্ন রকম, ঠিক আছে, জিলিপি, তারপরে তোমার কচুরি কচুরি বিভিন্ন রকম, মানে পুজোর সময় যা হয় আর কি। আর বিশেষ করে আমাদের তো মানে দুর্গাপুজো, সেই 4 দিন ব্যাপী দুর্গাপুজো, ঠিক আছে, তো 4 দিন ধরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর একদম সর্বদেশ লজ্জপ্রিয়ভাবে খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু খাওয়া দাওয়াটা হলেও একটা জিনিস ভালো হয়েছে, মানে পুজোর মধ্যে এত এনজয় করেছি, পুজোতে বন্ধুদের সাথে এত নেচেছি, তারপরে ধুনুচি নাচের সময় এত নেচেছি, তারপরে বিসর্জনের সময় যে বিসর্জনের আগে যে নাচ করা ভাসানে, সেই এত এত নেচেছি। তারপরে দেখো এখন আবার এই লক্ষ্মী পুজো, আজকে সারাদিন ধরে এই যে রান্না করছি, এত কাজ করছি সারাদিন ধরে, বিশেষ করে ডোমেস্টিক ক্ষেত্রে আসেনি, তো ওই জন্য আরো বেশি কাজ করতে হয়েছে, ঠিক আছে, সবকিছু ক্লিন করা, ডাস্টিং করা, মোছা, হ্যাঁ,
সবকিছু নিজে হাতেই করতে হয়েছে। তো ফলে কি হচ্ছে যে আমার মানে এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। আমার যে ফিটনেস ট্রেনার পুজোটা হয়ে যাওয়াতেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে আমার ফিটনেস ট্রেনার কাম আমার ডান্স ওয়েস্টার্ন ডান্সের ট্রেনার, তোমরা জানো। তো আমাকে পুজোটা হয়ে যেতে আমাকে টেক্সট করেছে যে আমি আসবো কি, সোমবার থেকে আমি আসবো কি ক্লাস করাতে। আমি বলেছি না না, আমি ক্লাস কিছুতেই করতে পারবো না, তার কারণ আমার লক্ষ্মী পুজো আছে, আর পুরো নিজে হাতে এত কিছু রান্না বান্না করবো, রেগুলার রান্না করি না, ঠিক আছে, বিশাল চাপের ব্যাপার। এখন যদি এক্সারসাইজ করে গায়ে হাত পায়ে ব্যথা নিয়ে থাকি তাহলে পরে আরো হয়ে যাবে। তো ওই জন্য আমি বলেছি যে আমি সবকিছু শেষ হয়ে যাক, লক্ষ্মী পুজোটা চলে যাক, তারপরে আমি আবার রিজিউম ব্যাক টু মাই হেলথ রিজাইন, তখন করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এটা বেশ ভালো করে কষাবে, বেশ মাখা মাখা হয়ে আসছে, বেশ ভালো করে এটাকে কষাবে, ঠিক আছে। এটাতে জল দিতে হয় না, দেবো আমি জল, খুব একটু অল্প একটু জল দেবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব গ্রেভিটা খুব স্টিকি টাইপের হবে। তো এটার যেটা আমি যেভাবে করি সেটার ফাইনাল টাচে বুঝতে পারবে, লাস্ট আমি একটা ইনগ্রেডিয়েন্টস দেবো, তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি ডিফারেন্ট আমি দিলাম। মানে তন্ত্র চাটনি তো এরকমই হয়, কিন্তু আমি কি ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট দিলাম সেটা তোমার লাস্টে, সেটা আমি একদম লাস্টে দেবো, সেটা লাস্টে দেখতে পারবে, ঠিক আছে। এটা একটুখানি ভালো করে নাড়াতে হবে, মানে যে কোনো রান্নাতেই রান্নাটা কষানোতে ওই কন্টিনিউয়াসলি খুঁটি দিয়ে নেড়ে যাওয়া, এটাই হচ্ছে ব্যাপার। এবার রেগুলারলি তো রান্না করি না, এবার একসাথে এত কিছু একদিনে করা, তো ওইটারই একটুখানি চাপ, মানে আমার জন্য চাপে, কিন্তু আমার বাকি যারা ফেসবুকে সব মানে দশভুজা মাল্টি ট্যালেন্টেড ফেনোমেনাল মা দুর্গারা রয়েছেন, তারা তো সবাই মানে অসাধারণ রন্ধন প্রতিরসী প্লাস আরও সর্বগুণ সম্পন্না। তারা প্রত্যেকেই, আমি তো ফেসবুকে দেখি সবার ছবি, সবার ভিডিও, মানে আই কিপ গেটিং ওভারওয়েলড, এত অসাধারণ অসাধারণ তোমাদের সকলের ট্যালেন্ট, আমি ইন্সপায়ার্ড হতে থাকি, ওদের থেকে দেখে শিখতে থাকি, চেষ্টা করতে থাকি, ঠিক আছে। তো আমি আমার সীমিত সাধ্য মতো যেটুকু করে লক্ষ্মী পুজো করা যায় সেইটুকু করেই আমি আজকে মা লক্ষ্মীকে লক্ষ্মী পুজো করে নিবেদন করছি। খুব বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট পেতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে কিছুক্ষণ রাখবো, তো অল্প একটুখানি জল দেবো, ঠিক আছে, অল্প একটু জল দেবো। এই যে আমি জল দিচ্ছি, অল্প একটু জল দিচ্ছি, ঠিক আছে। জল দিয়ে দিলাম অল্প, দিয়ে এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আবার নাড়িয়ে দেবো। কারা কারা অনলাইন, কারা কারা কি লিখছে, তো অবভিয়াসলি এখন যারা লাইভ নেই তারা পরে রেকর্ডেড লাইভ তো নিশ্চয়ই দেখবে। তো সকলকে আরেকবার শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, পূজাগুড়ি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, এবং সবার কমেন্টসের রিপ্লাই আমি পরে সব পুজো শেষ করে তারপরে যখন আমি বসবো মোবাইল হাতে করে, তখন আমি সবাইকে রিপ্লাই দেবো। সেটা বোধ করি আজকে নয়, আজকে রাত্রে তো মোটেই নয়, কারণ এখন রান্না শেষ হয়ে গেলে সবকিছু আবার ওই ঘরে দিয়ে আসবো, তারপর কিচেনটাকে আবার ক্লিন করবো, সবকিছু গুছিয়ে রাখা, তারপরে আমি রাত্রিবেলা পুজো শুরু করবো, রাত্রি 1-2টার সময় আমি পুজো শুরু করবো।
হচ্ছে আরেকটু জল দিলে ভালো হবে, আরেকটু জল দিচ্ছি। এবার একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, আরেকটু জল দিচ্ছি। এটা মানে অ্যাকর্ডিংলি প্রপোর্শনটা এখানে দেখে নিতে হবে গ্রেভিটা কিরকম দেখতে এসছে, সেরকম দেখে দেখে তুমি কোয়ান্টিটি কতটা বাড়াবে কমাবে সেই বুঝে গ্রেভির কালারটা এটা দেখে একটু অ্যাকর্ডিংলি জলটা তোমাকে, জল লাগে না তবে যদি একটুখানি দিতে চাও তো একটু দিয়ে নেবে। একটু ফুটুক, সব একদম অগোছালো, সব মানে এই একটাই কিচেনে সবকিছু করা, তো ফ্ল্যাটে এটাই খুব চাপের। মানে বাড়িতে যেরকম সবকিছু আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে, পুজোর আলাদা ঘর থাকে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকে, বাট ফ্ল্যাটে স্পেসটা খুবই মানে কনজেস্টেড, তো সেজন্য কিছু করার নেই। কাকে দেখতে পাচ্ছি? ঈশানী সুন্দরী। হ্যালো সুন্দরী, সবাই সুন্দরী, তাও আর কি ঈশানীকে বললাম, মনে হচ্ছে আমি দূর থেকে ঈশানীর লোগোটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যেটা আমি দেবো লাস্ট, একদম এটা লাস্টেই দিতে হয়, সেটা হচ্ছে আমি চাটনিতে মানে টমেটো বা খেজুর দিয়ে যে চাটনিটা হয় সেটাতে আমি সুগার ইউজ করছি না, ঠিক আছে? আমি চিনি দিচ্ছি না, আমি তার বদলে এই নকুল দানা দিচ্ছি, ঠিক আছে? নকুল দানা দিলে কি হয়, একটু টেস্টি বেশি হয়, আর ওই স্টিকি স্টিকি ব্যাপারটা বেশ ভালো হয়। তো ওই জিনিসটা আনার জন্য আমি এই নকুল দানা দিয়ে দিচ্ছি। আর ওটা একদম লাস্টে দিতে হবে, নালে পরে ওটা সেদ্ধ হবে না, ঠিক আছে? যে কোনো কিছু দিয়ে তুমি পায়েস রান্না করো বা যে কোনো কিছু, চিনি বা নকুল দানা এগুলো একদম শেষে দিতে হয়, তার আগে ভালো করে বয়েল করে নিতে হয়, কারণ এগুলো দেওয়ার পরে আর অন্য কিছু বয়েল হয় না। মানে পায়েসে যদি তুমি প্রথমে চিনি দিয়ে দাও তাহলে পরে চাল সেদ্ধ হবে। তো এবার আমি দিয়ে দিয়েছি নকুল দানাটা, এবারে ভালো করে কষাবো। আমি তো ফেসবুকে দেখবো সবাই সব অনেক কিছু বানাচ্ছে, আনন্দ লাড়ু এই সেই প্রচুর প্রচুর রকম আইটেম, ঠিক আছে? লাবড়া খিচুড়ির সাথে যেটা হয় বন্ধুর সাথে, আমি পারলাম না, আমি যে আমার সীমিত সাধ্য একা হাতে আর বেশি পেরে উঠলাম না, আমি এটুকুই করেছি। খিচুড়ি করেছি, ফুলকপি দিয়ে খিচুড়ি করেছি, ঠিক আছে? ফুলকপি সোনা মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি, 5 রকম ভাজা করেছি, 5 রকম ফ্রাই, কাঁকরোল, আলু, ঢেঁড়স, পটল 5 রকম ফ্রাই করেছি, আর তোমার পায়েস করেছি। পায়েসটাকে আমি খুব বেশি করে, মানে আমি সবকিছু একটুখানি মানে বেশি গ্রেভিটা বেশি তেলতেলা রাখি না, মানে পায়েসও খুব মানে এরকম অনেক পায়েস হয়তো খুব একদম লিকুইফাইড মানে খুব তেলতেলা হবে, বাট আমি একটুখানি মানে আমি সেই দুধটাকে জাল দিতেই থাকি, মানে দুধ মরে ক্ষীর হয়ে যায়, তারপরে আমি পায়েসটা বসাই, মানে তারপরে আমি চাল বা কাজু বাদাম যেগুলো দেওয়া সেভাবে করি আর কি। তো ওই জন্য আমার সব জিনিস কষাতে একটু বেশি টাইম লাগে। ওই করতে করতে না হাত দেখো, হাতের কি অবস্থা, হাত মানে পুরো ফুলে গেছে, একদিনে এত কিছু কষাতে কষাতে আর পারছি না। তাও প্রথমে ভেবেছিলাম আমি যে জেনারেলি আমি প্রত্যেকবার তাই করি, এত সেজে গুজে মানে রান্না করি না, আমি একটা হাউসকোট চাপিয়ে রান্না করি, তারপরে হয়ে গেলে তারপরে মানে সাবান নিয়ে তারপরে আলতা সিঁদুর শাখা পলা পরে গয়নাগাটি পরে তারপরে আমি পুজো করতে বসি। কিন্তু এবার ভাবলাম যে না, একটুখানি মানে ভেবে রেখেছিলাম প্রথমে লাইভ করলে ডিস্ট্রাক্টেড হয়ে যাব, তাই জন্য মোটামুটি রান্নাগুলো সেরে নিয়ে
ভেবেছিলাম যে আমি এই টমেটো আর খেজুর দিয়ে যখন চাটনিটা করবো তখন লাইভ করবো, রান্নাটাও দেখানো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমি এই এত কিছু সংসেজে ধরাচুরা করে এত কিছু মানে করে রান্না করছি। আদারওয়াইজ আমি জেনারেলি এইভাবে রান্না করি না, রান্না হোক আর যেখানে রান্না হোক। আর বাড়িতে তো আমি বিশেষ করে মানে খুবই মানে একটা প্যাথেটিক ওয়েতে থাকি। মানে সে ডেলিভারি বয় আসছে, ইলেকট্রিশিয়ান আসছে, ক্লিনিং এর লোক আসছে, যেই আসছে তারা মানে মনে করবে যে ভিখারিরাও বোধ হয় আমার থেকে একটুখানি সফিস্টিকেটেড ওয়েতে থাকে। আমি সেখানে প্রচন্ড সদচ্ছিন্ন, আরে এবার আসলে যিনি প্রচন্ড গায়ে উঠে সারাক্ষণ এ করতে থাকে, যাই ড্রেস করি সবকিছুই ছিঁড়ে যায়। ওই জন্য আমি আর ঠিক মানে কোনো কিছু করিই না, আমি ছেঁড়া জিনিসই পরে থাকি। মোটামুটি হয়ে এসছে, এটাকে ভালো করে নাড়াবে, ভালো করে এটাকে তুমি কষাতে থাকবে যাতে যতক্ষণ না দেখবে যে নকুল দানাগুলো সবকিছু মেল্ট হয়ে গেছে, ঠিক আছে। যতক্ষণ না নকুল দানাগুলো ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষাতে থাকবে। আর একটুখানি ডিম করে নিয়ে কষাবে, বেশি ফ্লেম থাকলে কি ফ্লেমটা বেশি থাকলে জ্বলে যায় খাবার দাবার, তো ওই জন্য একটু ফ্লেমটা কমিয়ে নিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবে। ভালো করে একটু দেখে নেবে যে নকুল দানাগুলো সবকিছু মেল্ট হলো কিনা, দেখে নেবে ভালো করে একটু নাড়াতে থাকবে। ব্যাস একদম। আমার ফাদার ইন ল আমার মানে এই টমেটোর চাটনিটা মানে আমার হাতের, যদিও রেসিপিটা আমার মার, মানে আমার মাই অবভিয়াসলি আমাকে শিখিয়েছে এই রেসিপিটা, কিন্তু এই আমার হাতে রান্না করা টমেটো চাটনিটা আমার ফাদার ইন ল খুব ভালোবাসে। মানে লাস্ট টাইম যখন মানে উনি অসুস্থ ছিলেন আর কি, ওনার মানে পুরো পায়ে সার্জারি করা হয়েছিল, পায়ে প্লেট লেগেছিল। তো যাই হোক, তো বসে আছে যে আমি কখন মানে এইসব ভোগ প্রসাদ রান্না করে পাঠাবো, বলছে না চাটনিটা খাবো, যিনি আর চাটনিটা কই, চাটনিটা দাও আমাকে আগে, মানে এইটা আর। তো সেইগুলোই আর কি, সব এখন সবকিছু স্মৃতি হয়ে গেছে। একদিন এই যে আমি রান্না করছি, এই যে চাটনি হলো, এগুলোও স্মৃতি হয়ে যাবে। এগুলো হয়তো কেউ না কেউ পরিচিত অপরিচিত যারা থাকবে, আমি যখন থাকবো না তারা হয়তো দেখবেন, তারা হয়তো তখন মনে করবে যে হ্যাঁ দিনিয়া ছিল, দিনিয়ার লাইফ করেছিল। তো এইগুলোই আর কি, যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের এই স্মৃতিগুলো, এই মুহূর্তগুলোই ধরে রাখা। আমাদের টেকনোলজি রয়েছে ধরে রাখার জন্য, সোশ্যাল মিডিয়া রয়েছে। তো যদিও কোনো জিনিসই এভারলাস্টিং নয়, কারণ যদি ধরো সোলার স্টর্ম হয় তাহলে সবকিছু ডিজিটালাইজেশনের যা কিছু আছে, এভরি ইলেকট্রনিক জিনিস যা কিছু আছে সবকিছু বন্ধ হয়ে যাবে, পুরো আমরা আবার আদিম যুগে চলে যাবো। মানে কোনো কিছু কাজ করবে না, ব্যাংকের এটিএম থেকে, মোবাইল থেকে, কম্পিউটার থেকে কোনো ইলেকট্রনিক জিনিসই কাজ করবে না যদি সোলার স্টর্ম হয়। তো মানে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। তো যেটুকু দিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি, এই মানে সব বন্ধু বান্ধব, আপনজন, বিভিন্ন আপনজন মানে কি, সবাই আমরা অচেনা, সবাই আমরা আপনজন। আমি আগে ছোটবেলায় যখন স্কুলে পড়ি তখন ফেসবুক ছিল না, আমি মার সাথে বেরোতাম, মানে মার সাথে কোথাও বেরিয়েছি, তো মাকে বলতাম মা আচ্ছা মা চলো আমরা ওই বাড়িটাতে যাই, চলো আমরা এই বাড়িটাতে যাই। মা বলতো না ওদের তো আমরা চিনি না, আমরা কিভাবে যাবো। আমি বলতাম যে গিয়ে আমরা পরিচয় করে নেবো, আমরা চেনা করে নেবো, তাহলে তোমরা ফ্রেন্ডস হয়ে যাবো। যেটা এখন কিনা ফেসবুকে হয়েছে, মানে অজানা লোকের সাথেও মানে পরিচয় হয় ফেসবুকে থ্রুতে পরিচয়। যদিও আমি বেশি সেরকম করি না, আমি মানে পার্সোনালি চেনা না হলে খুব একটা বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। এবার তাও আর কি ব্যাপারটা বললাম আর কি, এইভাবেই একবারের ভাবা অপরিচিত মানুষের সাথে, তারপরে সেই অপরিচিত মানুষের সাথে পরিচিত হয়ে যাওয়া, একটা মানে সম্পর্ক তৈরি হওয়া। হ্যাঁ, তো এইটাই আর কি জীবনটা। আর যতদিন বেঁচে আছে আর কি বলো। তো চলো, আমার চাকরিটা হয়েই গেছে অলমোস্ট, আমি দেখিয়ে দিচ্ছি, রেডি। তো তারপর আমি লাইভটা ফিনিশ করে, চাকরিটা দেখাবার জন্যই আমি লাইভটা করলাম। তো এবার লাইভটা ফিনিশ করে তারপরে আমি লুচি ভাজবো, লুচি ভেজে তারপরে একটুখানি হাত মুখে জল দিয়ে তারপরে আমি পুজোয় বসবো। পুজোর ফুটেজটা আমি লাইভ দিতে পারবো না, জানি না, তোমাকে বলবো যে যদি ভিডিও তুলে দেয়
সে যদি তুলে দেয়, তাও তুলে দিলেও সেটা নিয়ে আবার অনেক প্রবলেম আছে, কোন অ্যাঙ্গেল থেকে তুলবে। আর পুজো করতে বসে তো এরকম ডিস্ট্রাক্টেড হওয়া যায় না, মানে এই ঘন্টা নাড়ছি, পঞ্চপতি জ্বালাচ্ছি, মন্ত্র করছি, তখন আবার মুখের সামনে ক্যামেরা ধরে থাকবে, আবার ক্যামেরার অ্যাঙ্গেলটা এদিক হলো ওদিক হলো, মানে অসুবিধা হয়ে যায়। তো পুজোর সময় ডিস্ট্রাকশন হয়ে যায়, আমি সেটা চাই না পুজোর সময় আমি ডিস্ট্রাকশন হই। একটু ঠাকুরের সাথে একটু প্রাইভেট কথাবার্তা থাকে, তো মন দিয়ে একদম পুজোটা করি। চলো, এই হয়ে গেল। এই দেখো, এই দেখো আমার চাটনিটা দেখতে পাচ্ছ, এটা একদম মানে পুরো একটু ব্ল্যাক ব্ল্যাক, মানে একটু একদম মানে কালচে রেড টাইপের কালারটা হবে, ঠিক আছে, কালচে রেড টাইপের কালারটা হবে। এই হয়ে গেল আমার চাটনি রেডি। আর ভোগের রান্না করাটা চাপের, তার কারণ ভোগের রান্না করাতে না মানে টেস্ট করা যায় না। এমনি ন্যাচারালি যখন রান্না করি তখন সবকিছুতে নুন চিনি সবকিছু মানে একটু টেস্ট করে দেখে নিই যে ঠিক আছে কিনা, বিশেষ করে নুনটা বিশেষ করে নুন চিনিটা, তো চিনিটা তাও হয়, নুনটা বিশেষ করে আর কি প্রবলেম হয়। তো ভোগ রান্না তো আর টেস্ট করা যায় না, তো ওটাই চাপের আর কি। যাই হোক, যা হয়েছে, মা নিজের মেয়ের হাতের রান্না চোখ বন্ধ করে খেয়ে নেবে। চলো তোমাদেরকে এবার দেখাই। এই যে চাটনিটা এরকম দেখতে হয়েছে, ঠিক আছে, এরকম কালার এসেছে, এরকম দেখতে হয়েছে চাটনিটা। এটা খিচুড়িটা ওই যে ফুলকপি দিয়ে খিচুড়ি হয়েছে, খিচুড়িটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে খিচুড়ি ফুলকপি দিয়ে, ঠিক আছে। এটা চাটনি, এই 5 রকম ভাজা করেছি। আর এখানে লুচি বেলে রেখেছি, এগুলো একটু পরে আমি এসে ভাজবো, লুচি বেলে রেখেছি, একটু পরে এসে ভাজবো, ঠিক আছে। চলো, টাটা, আবার পরে সবার সাথে দেখা হবে, ঠিক আছে। সবাইকে আরেকবার শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। আর আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সেটারও আলাদা করে আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, ঠিক আছে। আর যারা যারা তোমরা সবাই খুব সুন্দর করে লক্ষ্মী পুজো করবে, আমি তো দেখবো কালকে তোমরা সবাই ফটো দেবে, সবাই দারুণ দারুণ আলপনা দেবে। আমি অত ভালো আলপনা দিতে পারি না, কোনো রকমের লক্ষ্মীমার পা আঁকবো, ছোটো ছোটো করে লক্ষ্মীমার পা আঁকবো, আর ছোট্ট করে আলপনা দেবো নিজের মতো করে, সেই ক্লাস 5-6 এর বাচ্চাদের মতো, ঠিক আছে। তো কিন্তু তোমরা খুব অসাধারণ, আমি জানি তোমরা খুব আছো যারা অসাধারণ আলপনা দাও, অসাধারণ বিভিন্ন রকমারি ভোগের তোমরা রান্না করবে, এবং সুন্দর করে অসাধারণ করে মা লক্ষ্মীকে সাজিয়ে তোমরা ঘরে নিয়ে আসবে, বরণ করবে, লক্ষ্মী পুজো করবে। তো চলো সবার ফটো দেখবো, সবার সাথে পরে আবার দেখা হবে। যাই, টাটা, অনেক রাত্রি হয়ে গেছে, এখন আমার অনেক কাজ বাকি আছে, বাকি পুজোটাই বাকি আছে, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, ঠিক আছে, টাটা।